লোকমান তার সন্তানগুলোকে উপদেশ দেয়, বাবা খবরদার অন্যায় কাজের কাছে কখনো যেও না। ওই অন্যায়টা যদি ওই অন্যায়টা যদি একেবারে সরিষার দানার সমপরিমাণও হয়, তাও কিন্তু আল্লাহ দেখে। জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানগুলোকে সৎ সন্তান বানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে নামাজি বানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পরের আয়াতে হযরত লোকমান তার সন্তানদেরকে আবার চারটা উপদেশ দেয়। হযরত লোকমান সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নামাজ কায়েম করো। কি কায়েম করো? আস্তে কম কেন? জোরে বলেন, কি কায়েম করো? এ লালমোহনের যুবক, ভালো করে শুনে নাও। হযরত লোকমান বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তানেরা শোনো, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি কায়েম করো? এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, নামাজ এমন একটা মেডিসিনের নাম, যেই ঘরে নামাজ আছে ওই ঘরে আসমানি বরকত আছে। জোরে বলেন ঠিক কিনা? যেই ঘরে নামাজ আছে ওই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে। জোরে কোন ঠিক কিনা? যেই ঘরে নামাজ আছে ওই ঘরে বাবার সন্তানের ভেতরে সুন্দর মিল মহব্বত আছে। জোরে বলেন ঠিক কিনা? যেই গ্রামে নামাজ আছে ওই গ্রামে সুদ নাই, ঘুষ নাই, জিনা নাই, ব্যভিচার নাই। ওই গ্রামে সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, দখলদারি নাই, জুলুম নাই, অত্যাচার নাই। ওই গ্রামে বাবা মদ নাই, গাঁজা নাই, ইয়াবা নাই, হিরোইন নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই গ্রামে নামাজ আছে ওই গ্রামে গায়ে হলুদ নামের কুসংস্কার নাই। এ লালমোহনের মানুষ, ভালো করে শুনে নাও, কথাগুলো কোট করে বাবা চিন্তা করে দেখবা। নামাজ এমন এক মেডিসিনের নাম, ওই নামাজের কারণেই বান্দার সাথে আল্লাহর ভালো সম্পর্ক হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই বান্দা নামাজ এমন এক মেডিসিনের নাম, নিশ্চয়ই বান্দা নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে ফিরায়। নামাজি ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে না, নামাজি ব্যক্তি সুদের উপরে টাকা লাগাইতে পারে না, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন বাবা গ্রামীণ আয়েশা ব্যাংক থেকে লোন নিতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্যই আমার আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্যই আমার আল্লাহ কয়, হে আমার বান্দা, হে আমার বান্দি, নামাজ এমন এক মেডিসিনের নাম, বান্দা
যখন নামাজ পড়বা তোমার সাথে আমি আল্লাহর সাথে বিনা তারে কথা হয়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা যুবক, নামাজটা আমাদের সমাজে লাগবে কি লাগবে না? মায়ার নবী একদিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আমার সাহাবীরা, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার সালাত আমি নবীর কাছে অনেক প্রিয়, নামাজ আমি নবীর কাছে অনেক প্রিয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে নবীর উম্মতেরা শোনো, আমার নবী রাত ভর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। আমার নবী এমন নামাজ পড়তেন গো, রাত ভর দাঁড়ায়া দাঁড়ায়া নবী নামাজ পড়তেন। লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সিজদা করতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি কেন এত বেশি নামাজ পড়েন? মায়ার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি কি আমার মাওলার শুকর গুজার বান্দা হব না? এ লালমোহনের যুবক, এ পর্দার আড়ালের মা, এ বাবার বয়সের মুরব্বীরা শোনেন, নামাজ এমন একটা মেডিসিনের নাম। বান্দা যখন নামাজ পড়বা, নামাজের বদৌলতে আমার আল্লাহ বান্দা তোমাকে এমন সম্মানিত করবে যা তুমি কল্পনাও করতে পারবা না। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন, যারা নিজ নামাজের সংরক্ষণ করে, যারা কি করে? যারা নিজ নিজ নামাজের সংরক্ষণ করে। জোরে বলেন, কি করে? যারা নিজ নিজ নামাজের সংরক্ষণ করে। আমার আল্লাহ বলেন, যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান, আমার আল্লাহ বলতেছেন, শোনো, উলাইকা ফি জান্নাতিন আমার আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা নিজ নিজ নামাজের সংরক্ষণ করলো, আমার আল্লাহ বলেন অবশ্যই তারা জান্নাতে সম্মানিত হবে। নামাজি ব্যক্তির সম্মান আল্লাহ জান্নাতে বাড়ায়া দিবেন। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে লালমোহনের যুবক, নামাজ পড়লে আল্লাহ দুনিয়াও সম্মান বাড়ায়া দেয়, নামাজ পড়লে আল্লাহ পরকালও সম্মান বাড়ায়া দেয়। এই জন্য নামাজটা লাগবে কি লাগবে না রে যুবক? আমার মালিক ডাক দিয়ে বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার গোলামি করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি করার জন্য বানাইলাম। এই লালমোহনের যুবক,
ভালো করে শুনে রে বাবা, এই কপালটা মাওলার কুদরতি কদমে যখন ঠেকায়া দিবা, তোমার সিজদা পেয়ে আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে কথাগুলা শোনো রে বাবা, কারণ কখন মরবা, কোন সময় মরবা, কিভাবে মরবা কোনো গ্যারান্টি নাই। লালমোহনের যুবক, আমার আল্লাহ জানা দেয়, বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে তুমি যত বড় ক্ষমতাশীল হও না কেন, বান্দা তুমি যত বড় এমপি মন্ত্রী হও না কেন, তুমি যত বড় ক্ষমতার দাপট দেখাও না কেন, এ বান্দা তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা, আমি আমার ইউনিয়নের কথা বলতেছিলাম। গতকাল আমার সেই ভোলায় আল্লাহর এক বান্দা মসজিদের সানিবাম এশারের নামাজ জামাতে নিজের ইমামতিতে পড়াইলেন। এশারের নামাজ পড়াইবার পর ওই ইমাম সাহেব পাশে একটা মাহফিল হয়, সেখানে গেলেন বয়ান শোনার জন্য। কিছু সময় বয়ান শোনার পর ইমাম সাহেব বলতেছেন, আমার কাছে কেমন যেন লাগে। মুসল্লিরা ধরে ধরে ইমাম সাহেবকে মসজিদের ভিতরে নিয়ে গেল। মসজিদের ভিতরে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেবের সাকরাত শুরু হয়ে গেল। ইমাম সাহেব শুধু ঘামায় আর হাত পা গুলো শুধু মাটির ভিতরে পাসরাইতেছে, আর মুসল্লিদেরকে ডেকে ডেকে বলতেছে, আমার মনটা বলে মনে হয় রব আমাকে ডাক দিয়েছে। আমার মনটা বলে আমার মালিক আমাকে ডাকছে। এই কথা বলতে স্যার জবানে উঁচু আওয়াজে আমার মাওলার কালিমা পড়তেছে। উপস্থিত মুসল্লিরা বলল, হঠাৎ করে দেখলাম চেহারাটা ডান দিকে কাইট হয়ে গেল। আমরা তার হাত যখন পেরেশান পাইপা দেখলাম আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বাঁচিয়া নাই। এ লালমোহনের যুবক, এ লালমোহনের মুরব্বীরা, মরণ তো একদিন আগে পরে সবার জন্যই আসবে। ওই ইমামের কপাল কত ভালো, জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে, এক ওয়াক্ত নামাজও তার কাজা হয় নাই। এরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য বাবা কখন মরবা, কোন সময় মরবা কোনো গ্যারান্টি নাই। এরে যুবক, তুমি কি শোনো না, কত যুবক ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়। এরে যুবক, তুমি কি শোনো না, কত যুবক সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরে যুবক, তুমি কি শোনো নাই, কত যুবক আগুনে পুড়ে মারা যায়। এরে যুবক, তুমি কি শোনো নাই, কত যুবক নদীর পানিতে পড়ে মারা যায়। এরে যুবক, কখন মরবা, কোন সময় মরবা, এ যুবক কোনো গ্যারান্টি নাই। জোরে জোরে বলো ঠিক কিনা। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আমার আল্লাহ জানা দেয়, হে বান্দা শোনো, আমার আল্লাহ বলেন, হে নবী, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানা দেন, এই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও,
এই মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এরে আল্লাহর বান্দা, কত জানা জানা আমরা জীবনে করলাম, কিন্তু আজ জানাজা থেকে কোনো উপদেশ গ্রহণ করলাম না। জানাজা সামনে যখন হাজির হয়ে যায়, মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত, ওই জানাজা থেকে তুমি একটা উপদেশ গ্রহণ করো। এই জানাজাটা আমার নিজের জানাজা। এরে আল্লাহর বান্দার যুবক, এই হাতে কত পীড়িত ব্যক্তিকে গোসল দিলাম, এই হাতে কত পীড়িত ব্যক্তির গায়ে কাপড় পরাইলাম, এই হাতে কত পীড়িত ব্যক্তির কবর খনন করলাম, এই হাতে কত পীড়িত ব্যক্তির কবরের বাস কাটলাম, এই হাতে কত পীড়িত ব্যক্তিকে ধরে ধরে কবরে রাখলাম, এই হাতে কত পীড়িত ব্যক্তির কবরে মাটি দিলাম। এরে আল্লাহর বান্দা শোনাও, এ লালমোহনের যুবক, এ বাবার বয়সের মুরব্বীরা ভালো করে শুনে দাও। আহার বাবা, তুমি আর আমি যখন মারা যাব, এ বাবা, তোমাকে আমাকে শেষ বিদায় গোসল দেওয়ার পর এবার কবরে রাখবে, বাঁশের চালগুলো একটা একটা করে বিছায়া দিবে। বাঁশের চালগুলো বিছাইবার পর